জাহেলিয়াত যুগে নারীদেরকে যেখানে জীবন্ত কবরস্থান করা হতো, নারীদেরকে অপছন্দ করা হতো, হ্যাঁ, যে নারীদের জন্মগ্রহণ শুনলেই যারা মেজাজ হারিয়ে ফেলতো এবং স্ত্রীদেরকে মারপিট করতো এবং কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিত, সেই কবরস্থানে আমরা জিয়ারা করার জন্য এসেছি। আপনারা যে কবরস্থানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই কবরস্থান। আপনার একজন সাহাবী নাম আছে দাহিয়া কালবি, সে দাহিয়া কালবির ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল হয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অর্থাৎ সাহাবীরা ইসলাম গ্রহণের পরে মহিলাদেরকে একটু দেখতে দেন, হ্যাঁ, বিশেষ করে মহিলাদেরকে আজকে দেখার সুযোগ বেশি করে দেন, এই জন্য যে এটা ওয়াহশী না, ওয়াহশী হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কলিজা চিরখান। আচ্ছা 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 আচ্ছা। তো ওয়াইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, যে আয়াতে কারিমা নাজিল হয়েছে, অর্থাৎ যখন তাদেরকে কন্যা সন্তানের জন্মগ্রহণের কথা বলা হতো, আপনারা চলে যান না এখন, তখন তাদের মেজাজ গরম হয়ে যেত, তখন তাদের অন্তরটা কৃষ্ট মানে পরাক্রান্ত হয়ে যেত আর কি, মনস্তাত্ত্বিক চাপের মধ্যে তারা থাকতো। তো ওই দাহিয়া কালবি তার যে একটা ফুটফুটে কন্যা সন্তান ছিল, যেটা দূর দেশ থেকে এসে তারা দেখেছিল যে বাড়িতে এত সুন্দর মেয়েকে, বলছে যে এটা অন্য বাড়ির মেয়ে, বাস খুব আদর যত্ন করে। যখন ঘটনাক্রমে শুনছে এটা তারই মেয়ে, তখন তার নিকৃষ্ট চিন্তা আসলো যে কোনো পুরুষ এই মেয়েটাকে কোনো এক সময় বিয়ে করে নিয়ে যাবে, তার ঘরে থাকবে, আমার মেয়ে আরেকজনের কাছে ব্যবহার হবে, এটা সহ্য করা যায় না। এত নিকৃষ্ট চিন্তা চেতনা ছিল। তো দাহিয়া কালবি তখন কিন্তু তার মাকে বলে, বাচ্চাটার মাকে, তার স্ত্রীকে, যে এটাকে বাচ্চাটাকে সাজে গুজে দাও, তার নানার বাড়ি নিয়ে যাবো। তো ভুলিয়ে টুলিয়ে স্ত্রীকে পাম্পটি দিয়ে কন্যা সন্তানটাকে নিয়ে সে তখন কিন্তু আপনার এই নানার বাড়ির ওসিলা করে কোদাল টোদাল নিয়ে যায়, এক জায়গায় মরুভূমিতে খাল খুঁড়ে সেখানে জীবন্ত কবর দেয়। যখন মেয়েটার কবরটা খুঁড়তেছিল, তখন মেয়েটা তার বাবাকে সহযোগিতা করতেছে, বলতেছে, বাবা তুমি কিসের জন্য এই খাল খুঁড়তেছো? কয় এটা তুমি একটু পরে দেখবে। তো মেয়েটা বাবার দাড়িগুলো পরিষ্কার করে দিচ্ছে, জামাতে কোদাল খুঁড়তে, মাটি খুঁড়তে যে কষ্ট হচ্ছে, ধুলাবালি পরিষ্কার করে দিচ্ছে, আর বলছে, বাবা তোমার শরীর ঘামে যাচ্ছে, এরকম শরীরটা মুছে দিচ্ছে নিজের আঁচল দিয়ে। সেই মেয়েকে গর্ত করার পরে সেই মেয়েকে ধাক্কা দিয়ে সেখানে ফেলে দেয়। যখন মেয়েটাকে ফেলে দেয়, তখন মেয়েটা বলছে, বাবা আমি বুঝতে পেরেছি এতক্ষণে তুমি আমাকে মারতে যাচ্ছ, তুমি আমাকে ছেড়ে দাও, জীবনের তোরে আমি একদিকে পৃথিবীর এক প্রান্তে চলে যাবো, আর কোনোদিন ফিরে আসবো না, আমি জীবনে তোমার মেয়ে হিসেবে পরিচয় দেবো না, তুমি আমাকে ছেড়ে দিয়ে দাও, আজকের মধ্যে জীবন ভিক্ষা দাও, আমি তোমাকে বাবা বলে পরিচয় দেবো না, বাড়ি থেকে চিরতরে চলে যাবো। কিন্তু দাহিয়া কালবি সেই কথা শুনে নাই, একটা পাথর নিয়ে এমন করে জোরে মাথায় ছুঁড়ে মারছে, ফিঙ্কি দিয়ে রক্ত তার কপালে আসে, শরীর একদম রক্ত মেখে গিয়েছে। তারপরও সে ক্ষিপ্ত হয়ে আবার পুরা আপনার পাথর দিয়ে আপনার ঝাঁটে ঝাঁটে যেই মেয়েটাকে মেরেছিল, ওই যে আমরা দেখতে পাচ্ছি বড় একটা দেখেন, বড় একটা প্রাচীরের মতো চিহ্ন, এটা হচ্ছে সেই চিহ্ন। ওই যে দেখেন, এই যে এই যে এখানে একটু দেখতে এই যে দেখতে পাচ্ছেন, যে একটা ওয়ালের মতো একটা চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে দাহিয়া কালবির সেই কন্যা সন্তানের কবর। হ্যাঁ, এটা হচ্ছে দাহিয়া কালবির সেই। এছাড়াও এই জায়গায় অন্যান্য আরো অনেকগুলো কবরস্থান রয়েছে, এই জায়গায় আরো অনেকগুলো চিহ্ন রয়েছে ইতিমধ্যে, এই জেলায় এইগুলা আরো অনেক আছে, আপনারা শুনেন একটু। এখানে অন্যান্যরা যে মেয়েদেরকে চুপ করে যে মেরে ফেলতো স্ত্রীর দিকে না জানিয়ে, অথবা জীবন্ত টুড়ি চেপে মেরে ফেলতো, অথবা জীবন্ত শুয়ে দিয়ে পাথর দিয়ে আপনার হত্যা করে এখানে দাফন করতো, এই সেই কবরস্থান এটা। অনেকে এই কবরস্থানটা জানে না। মাকবারা সাবিকা কোথায়, যেখানে সাইনবোর্ড দেওয়া আছে এখানে চমৎকারভাবে, মাকবারা সাবিকা। হ্যাঁ, নারীদের জাহিলিয়াত যুগে একবারে দেখে মাকবারা সাবিকা, অর্থাৎ জাহিলি যুগে নারীদেরকে যেখানে জীবন্ত কবর দেওয়া হতো সেই কবরস্থান। দাহিয়া কালবি তার এই মেয়ের কবরস্থানটা কিন্তু, দাহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহু পরে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু তার একটা সন্দেহ ছিল। আল্লাহ রাসূল বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার সব গুনাহ মাফ হলো, একটা মাফ হবে না। আল্লাহ রাসূল বলছেন যে মুসলমান হওয়ার পর এমন কোনো গুনাহ নেই যেটা মাফ হবে না। তো দাহিয়া কালবি সে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি তাহলে আপনাকে খুলে বলি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খুলে বলো দেখি তোমার সমস্যাটা কি। তখন সে দাহিয়া কালবি বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার ধারণা সেই গুনাহ মাফ হবে না যেটা আমার মেয়েকে জীবন্ত কবর দেওয়ার যে গুনাহ। তো আল্লাহ রাসূলকে তখন তিনি এই ঘটনাটা বলেন, ইয়া রাসূলুল্লাহ এরকম করে আমার মেয়েকে হত্যা করতেছিলাম। তো আল্লাহ রাসূল শুনে এত কষ্ট পাচ্ছিলেন, তো মুখটা ফিরিয়ে নিচ্ছিলেন যে তুমি বলো, ঘটনাটা শুনে তার মুখের দিক তাকাইতে পারছিলেন যে এত তোমার তো গুনাহ মাফ। কিন্তু সে বর্ণনা করার পর বলছে, আমি যখন একটা পাথর মারি হত্যা করি,
তখন পাথরের রক্ত দিয়ে আমার জামা শেষ হয়ে যাচ্ছিল, আর মেয়েটা চিৎকার করে বলতেছে, আমাকে জীবনটা ভিক্ষা দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, কিন্তু কানের মধ্যে ওই আওয়াজটা এখনও বাসে যে বাবা আমাকে ছেড়ে দাও, আমাকে মাফ করো, আমাকে একটিবারের জন্য জীবন ভিক্ষা দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি আর তাকে ক্ষমা করিনি, তাকে পাথর মেরেই হত্যা করেছি, তো আমার কি ওই গুনাহটা মাফ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না, তোমার সেই গুনাহ মাফ হবে। তো দাহিয়া কালবি রাদিয়াল্লাহু পরবর্তী সময় তিনি অনেক ইসলামে অবদান রেখেছেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেছেন এবং তাকে হয়তো ইতিমধ্যে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়েছেন। তো মানুষের ভুল হতেই পারে, ভুল হওয়ার পরে যারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, যারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন। তো এইখানে এই দৃশ্যটা ফুটে উঠেছে। সম্মানিত হাজিরিন, আমরা ইতিমধ্যে এই কবরস্থানটা আমরা জিয়ারা করলাম। এই কবরস্থান জিয়ারা করার পাশাপাশি আমরা এই কবরস্থানে আমরা দোয়া করব। যদিও এরাবিয়ানরা এখানে দোয়া করতে দেখলে ওই যে ভাই আছে জানে, এখন এই পুলিশ আমাদেরকে ধাওয়া করবে, আমরা দোয়া করব না। আমরা তবে যারা এখানে গ্রথিত হয়েছে, যাদের এখানে কবর দেওয়া হয়েছে, তারা কিন্তু সকলে নিষ্পাপ এবং জান্নাতি। তাদের জন্য সুপারিশ করে জান্নাতের মর্তবা বাড়ানোর ছাড়াই আল্লাহ তাআলা তাদেরকে মর্তবা বাড়িয়ে দিয়েছেন বলে আমরা বিশ্বাস করি। তারপরেও আমরা সকলে সূরা ফাতিহা একবার পড়বো, সূরা ইখলাস 3 বার পড়বো। আমরা কিন্তু কেবলার দিকে, মানে এই দিকে কেবলার দিকে, বাইতুল্লাহর দিকে মুখ করে পড়বো। আমরা সালাম দেই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন। এখানে আমরা জমজম টাওয়ার দেখতে পাচ্ছি, ওয়াজ টাওয়ার বা কোলক টাওয়ার, হিলটন টাওয়ার। এখানে বাইতুল্লাহর পাশে বাদশার বাড়ি দেখতে পাচ্ছি আমরা বাইতুল্লাহ এক্সটেনশন, যেটা পরবর্তীতে বাড়ানো হয়েছে এবং চলছে। এই যে ওইদিকে জান্নাতুল মুআল্লা, ওইদিকে আমরা সেটা জিয়ারা করব কালকে ইনশাআল্লাহ গাড়ি দিয়ে। ওই পাশে জান্নাতুল মুআল্লা, যেটা খাদিজা রাদিয়াল্লাহু যেখানে আছে, ইসলামের প্রথম স্ত্রী। তো আমরা এখন সকলে সূরা ফাতিহা একবার পড়ি এবং সূরা ইখলাস আমরা 3 বার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আলহামদুলিল্লাহ, আমরা হাত উত্তোলন করলে যেহেতু এখানে সমস্যা, আর হাত উত্তোলন করা ছাড়াই তো দোয়া হয়। আল্লাহ তাআলা এই সমস্ত নিষ্পাপ মাসুমদের জান্নাতের ফেরদৌসের মর্তবা আরও বৃদ্ধি করে দিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যেমন গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো জিয়ারা করতে পারলাম, আরও অন্যান্য যে সমস্ত হাজী সাহেবান রয়েছে প্রত্যেকে যেন এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলো জিয়ারা করতে পারে এবং তাদের প্রত্যেকেই এই সমস্ত মাকবারা জিয়ারা করে প্রত্যেকের ঈমানকে আরও মজবুত করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা এখানে আমাদের লাইভ শেষ করলাম। আমাদের পরিবার পরিজন যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, প্রত্যেককে এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলো জিয়ারা করার জন্য আমরা আপনাদেরকে আহ্বান করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।